বন্ধুদের পথের বাঁকে আরিফ নেতা, শরীফ ভীতু কিন্তু বিশ্বস্ত, আর মুস্তাকিম শান্ত ও সংবেদনশীল। এই তিন বন্ধুর শখ ছিল গভীর রাতে সাইকেলে লং ড্রাইভে বের হওয়া। শীতের মাঝামাঝি এক অমাবস্যার রাতে তারা ঠিক করল পাশের এলাকার এক বিখ্যাত মেলা দেখে ফিরবে। ফেরার পথে রাত প্রায় 2টো। চারপাশে ঘন অন্ধকার, পাশে পুরনো আর অচেনা শিমুল গাছের জঙ্গল। তাদের টর্চের আলো সামান্য পথ দেখাচ্ছিল বটে, কিন্তু তাতে ভয়ের কোনো কমতি ছিল না। চলতে চলতে তারা হঠাৎ দেখল রাস্তার বাঁকের কাছে একটা প্রাচীন বিশাল কুয়োর পাশে কেউ একজন চুপ করে বসে আছে। লোকটা সম্পূর্ণ সাদা পোশাক পরা। শরীফ ভয়ে সাইকেল থামিয়ে দিল। আরিফ, ওটা কে রে এত রাতে? আরিফ তার স্বভাব মতো সাহসে ভর করে টর্চের আলোটা লোকটার দিকে ফেলল। লোকটা একজন মাঝবয়সী নারী, তার মাথা নিচু করা, কিন্তু কাঁধ দুটো মৃদু কাঁপছে। আরিফ এগিয়ে গিয়ে ডাকল, মাসিমা, এত রাতে এখানে একা বসে আছেন কেন? আপনার কি কোনো সাহায্য লাগবে? মহিলাটি ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখ দুটো ছিল জলশূন্য, কিন্তু মুখে ছিল এক গভীর শূন্যতা। তিনি ফিসফিস করে বললেন, আমি পথ ভুলে গেছি। আমার বাড়িটা এই পথেই ছিল, কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না। শরীফ পিছন থেকে বলল, এ তো মনে হচ্ছে কোনো ভৌতিক কাণ্ড, চল পালাই। কিন্তু মুস্তাকিম তার সাইকেল থামিয়ে মহিলার পাশে গিয়ে দাঁড়াল। তার চোখে ভয় ছিল না, ছিল গভীর করুণা। মুস্তাকিম আস্তে করে জিজ্ঞেস করল, আপনি কতদিন ধরে বাড়ি খুঁজছেন? মহিলাটি তখন এক দীর্ঘশ্বাস ফেললেন। সে বলল যে সে প্রায় 20 বছর ধরে বাড়ি খুঁজছে। তার বাড়ি এই কুয়োর কাছেই ছিল। 20 বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর চরম কষ্টে এই কুয়োতেই ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। কিন্তু তার ছোট্ট ছেলেটি তখন গ্রামে একা ছিল, তাই তার আত্মা শান্তি না পেয়ে বারবার তার ছেলেকে খুঁজতে এই পথে ফিরে আসে। আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, মহিলা কাঁদতে কাঁদতে বললেন। তাকে একা ফেলে এসে আমার কোনো শান্তি নেই। সে এখন কোথায়, কি করছে আমি জানি না। আরিফ, শরীফ ও মুস্তাকিম অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ভৌতিক উপস্থিতি নয়, এটি এক মাতৃহৃদয়ের নিদারুণ কষ্ট। মুস্তাকিম নরম স্বরে বলল, মাসিমা, 20 বছরে সব বদলে যায়। আপনার ছেলে হয়তো এখন বড় হয়ে গেছে, তারও একটা পরিবার হয়েছে। সে হয়তো আপনাকে মনেও রেখেছে। আপনি শান্তি খুঁজুন। মুস্তাকিমের কথা শেষ না হতেই শরীফের মনে একটা কথা এল। শরীফের মা খুব কম বয়সে মারা গিয়েছিলেন, তাই সে মায়ের কষ্টটা অনুভব করতে পারল। সে সাহস করে এগিয়ে গেল এবং কুয়োর কাছে রাখা একটা পুরনো পাথরের ওপর হাত রেখে বলল, আপনার ছেলে হয়তো আপনাকে মনে রেখেছে, হয়তো সেও আপনাকে খুঁজতে এখানে এসেছে। আপনি শান্তিতে যান। আমরা 3 বন্ধু আপনার ছেলেকে মনে রাখব, যাতে আপনি একা বোধ না করেন। হঠাৎ সেই মহিলার আবছা চেহারাটা যেন হাসল। সেই হাসিটা ছিল বিষণ্ণ, কিন্তু তাতে মুক্তির এক ঝলক ছিল। তিনি ফিসফিস করে শুধু একটি শব্দ বললেন, বন্ধু। তারপর সেই সাদা অবয়বটি বাতাসে মিশে গেল। কুয়োটার কাছ থেকে একটা মিষ্টি, অচেনা ফুলের গন্ধ ভেসে এল। আরিফ, শরীফ আর মুস্তাকিম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারা সেদিন রাতে কোনো ভূতের সঙ্গে লড়াই করেনি, বরং একটি দীর্ঘদিনের দুঃখী আত্মাকে তার সন্তানকে খুঁজে পাওয়ার শান্তি দিয়ে সাহায্য করেছিল। তারা যখন সাইকেলে চেপে ফিরছিল, তাদের বন্ধুত্ব যেন আরও গভীর হয়ে উঠেছিল। তারা বুঝতে পারল সব অন্ধকার পথে ভয় থাকে না, কখনো কখনো গভীর সহানুভূতি আর ভালোবাসার প্রয়োজন হয়। গল্পটি কি আপনার